একটা শিক্ষণীয় বিষয় এই সীতা হরণ থেকে জানতে পারা যায়। দুটো জিনিস, একটা হচ্ছে রাবণ সীতাকে হরণ করলেন। রাবণ সাধুর বেশে এসেছিল, সাধুর বেশ ধরে। রাবণ তার নিজ বেশে আসেনি। বিষয়টা হচ্ছে সাধু বেশেই চিটিং করাটা সুবিধা। এই প্রতারণা সাধুর বেশে এই রাবণই প্রচলন করলেন। আজ দেখুন সমাজে লাল কাপড় পরে কত কিছু নিষিদ্ধ কার্যেও যুক্ত হয়েছে লোকে। গাঁজা খাওয়া থেকে শুরু করে অবৈধ নারী সঙ্গ। লোকের মনে এই ধারণাটা ঢুকেই গেছে যে লাল কাপড় মানে প্রতারণা। বেশ কয়েক বছর আগে একটা পেপারে নিউজ বেরিয়েছিল, পুরী থেকে ফিরছেন ট্রেনে করে লোকে, সেই ট্রেনে উঠে সাধুর বেশে চরণামৃত খাইয়ে ভিক্ষা করছিলেন। চরণামৃতের ভিতরে কিছু মিশিয়েছে, চরণামৃত খাইয়ে বেহুশ করে তার সমস্ত লুটে নিয়ে চলে গেছে। এইরকম অনেক অনেক ঘটনা, রাবণের পরম্পরা আমাদের দেশে দেখা যায়। আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা, আমাদের সংকীর্তনের প্রচারে বাস গ্রন্থ বিতরণ করতে যায়, তমলুক শহরে গাড়িটা ছিল। একটা লোক ভাগবত সেট নিয়েছেন, বলে আজকে তো সন্ধ্যা হয়ে গেছে, কালকে আপনি ব্যাংকে আসুন, টাকা তুলে আপনার হাতে দিয়ে দেব। সেই অনুযায়ী ভদ্রলোক ব্যাংকে এসছেন। আমাদের একজন ভক্ত, তিনিও ব্যাংকে গেছেন, ভদ্রলোক টাকা তুলে দেবেন। এই মুহূর্তেই হঠাৎ করে ব্যাংকের ভিতরে ডাকাত ঢুকে যায়, ব্যাংক ডাকাতি করে নিয়ে তারা চলে যায়। ব্যাংকের গেট বন্ধ, যতজন কাস্টমার ছিল সবাইকে আটক করেছে। তার ভিতরে আমাদের ভক্তরা লাল কাপড় ছিল, গেরুয়া কাপড় ছিল, ওকেই ধরেছে। এই নিশ্চয়ই ডাকাতের দলের লোক, অন্য কাউকে কিছু করে না, ওকেই ধরে নিয়ে গেল থানায়। লাল কাপড়ের প্রতারণা। তারপরে আমাদের মায়াপুর থেকে ফোন করে তাকে মুক্ত করা হলো। মানুষের এই ধারণা হয়েই গেছে, রাবণ যেটা চালু করে দিয়ে গেছেন। হ্যাঁ, এটা একটা রাবণের দিক গেল। সীতার দিকেরও একটা শিক্ষণীয় আমাদের গ্রহণ করতে হবে। সীতা, ভগবান রামচন্দ্র যখন সেই হরিণের পিছে, সীতা বায়না ধরলেন আমাকে হরিণটা এনে দাও, হরিণের পিছে ছুটলেন। হরিণ ছুটতে ছুটতে অনেক দূরে চলে গেলেন। রামচন্দ্র বলে গেছিলেন, লক্ষণ তুমি সীতাকে পাহারা দাও। প্রভুর নির্দেশ মতো লক্ষণ সীতার সুরক্ষায় ছিলেন। কিন্তু সেই মারীচ যখন রামের কণ্ঠস্বর অনুকরণ করে লক্ষণ 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 তুমি বাঁচাও, সীতার কানে সেই আওয়াজ পৌঁছে সীতা বিচলিত হয়ে পড়লেন যে লক্ষণ তুমি যাও, দাদার খুব বিপদ পড়েছে। লক্ষণ বলেন, না মা, বিপদের সম্ভাবনা নেই, প্রভুর কিসের বিপদ।
সীতা খুব বিচলিতা ছিলেন। সে কি, তুমি শুনতে পাচ্ছ না তোমার প্রভুর আওয়াজ? তুমি যাও। বলছে না, প্রভুর আদেশ, আপনার সুরক্ষা ছেড়ে আমি যাব না। তো যাই হোক, সীতা একটা কটু কথা বলে পড়লেন, লক্ষ্মণকে পাঠিয়ে দিলেন। লক্ষ্মণ কিন্তু প্রভুর নির্দেশ রক্ষা করার জন্য তার তপস্যা দিয়ে একটা গণ্ডি কেটে দিয়ে গেলেন, যে আমি চলে যাচ্ছি, প্রভু রামচন্দ্র এখানে নেই, তোমার সুরক্ষার জন্য এই গণ্ডি দিয়ে গেলাম, প্লিজ গণ্ডির বাইরে বেরোবে না। গণ্ডির বাইরে যদি না বেরো তোমার কোনো বিপদ হবে না। তারপরে আপনারা জানেন, রাবণ সীতাহরণ করতে আসে, ভিক্ষার ঝুলি নিয়ে সাধুর বেশে এলেন। মা সীতা বললেন যে আমার নির্দেশ আছে, আমি ঘরের বাইরে, গণ্ডির বাইরে যেতে পারবো না, আপনাকে ভিক্ষা নিতে গেলে ভিতরে আসতে। ভিতরে ঢোকার উপক্রমেই সে গণ্ডি থেকে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। রাবণ বুঝতে পারলেন এই কঠিন গণ্ডি, আমি গণ্ডি পেরোতে পারবো না। তখন বিভিন্ন কথার ছল চাতুরি দিয়ে সীতাকে বাইরে আনলেন, আর সঙ্গে সঙ্গে রাবণ নিজের অরিজিনাল রূপ ধারণ করে সীতাকে হাতে ধরে নিয়ে চলে গেলেন। কিন্তু এইখানে একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে, আমাদের প্রত্যেকের একটা গণ্ডি আছে, লক্ষণ রেখা আছে। আমরা ছেলে হই, মেয়ে হই, ভক্ত হই, বাড়ির কর্তা হই, গিন্নি হই, সবার একটা গণ্ডি। সেই গণ্ডির বাইরে গেলেই বিপদ। ছেলে মেয়েদের পড়াশোনা প্লাস গণ্ডি রয়েছে, এর বেশি তুমি মিশতে যেও না, তোমার টার্গেট হচ্ছে পড়াশোনা করা। যারা আমরা স্বামী স্ত্রী, তাদেরও একটা গণ্ডি আছে, যে আমার এখতিয়ার, আমি পুরুষ হয়ে, স্বামী হয়ে আমি জগতে বা অন্যান্য মহিলাদের সঙ্গে কতটা মিশতে পারি। এখতিয়ার ক্রস করলে বিপদ। স্ত্রীদের ক্ষেত্রেও, আমার স্বামী আছেন, আমি আমার কতদূর এরিয়া আছে, কতদূর লোকের সঙ্গে মিশতে পারবো, এরিয়া ক্রস করলেই বিপদ। অনেক সময় আমরা দেখি আমাদের ভক্তরা প্রচার করার নাম করে মাতাজিরা ঘর থেকে বেরিয়ে যায়, প্রভুরা ঘর থেকে বেরিয়ে যায়। ঠিক আছে, প্রচার করছেন ভালো, কিন্তু এখতিয়ারে থাকুন, গণ্ডির মধ্যে থাকুন। প্রচার করতে গিয়েও আমরা কখনো কখনো ভুল প্রচার করে ফেলি, তাতে লোকে বিভ্রান্ত হয়ে যায়। তো আমি কতটা বলবো, কতটা যাব, সেটা একটা এখতিয়ারের মধ্যে আমাকে থাকতে হবে। এখতিয়ার ক্রস করলে বিপদ। তো সীতা হরণের শিক্ষা থেকে গণ্ডির মধ্যে যেন থাকি। তো ভগবান রামচন্দ্র এবং ভরত হাসিতে 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 সীতার বিরহে খুঁজতে খুঁজতে রাস্তায় জটায়ুর সঙ্গে দেখা। এবং তারা কিষ্কিন্ধায় পৌঁছালেন, জটায়ুর সঙ্গে দেখা হলো। জটায়ু থেকে তারা নিশ্চিত হলেন যে সীতাকে রাবণ হরণ করে নিয়ে গেছে লঙ্কায়। ভগবান রামচন্দ্র এবং লক্ষ্মণ সেই জটায়ুর কাছে শুনতে শুনতে জটায়ু প্রভুর কোলে মাথা রেখেই জগৎ ছেড়ে চলে গেলেন। দুই ভাই মিলে জটায়ুর সৎকার করলেন, দাহ কার্য সৎকার করলেন।
তারপরে পৌঁছালেন কিষ্কিন্ধায়। কিষ্কিন্ধা বর্তমান কর্ণাটক, এই অঞ্চলটা হচ্ছে হাম্পি এরিয়া। সেখানে যাওয়ার সৌভাগ্য হয়েছিল, আমি গেছি তীর্থযাত্রী নিয়ে। সেখানে দর্শনের জন্য অপূর্ব জায়গা, আপনার পম্পা সরোবর, অঞ্জনাদ্রি পর্বত। পম্পা সরোবর বিখ্যাত, ভারতের বেশ 5খানা সরোবরের মধ্যে একটা সরোবর, খুব বিখ্যাত বিখ্যাত এবং অত্যন্ত রমণীয়। চারিদিকে মুনি ঋষিদের আশ্রম দিয়ে ভরা, বিভিন্ন মঠ মন্দির, সব সময় ভগবানের নাম কীর্তন, ঘণ্টা, শঙ্খধ্বনি চলছেই। পবিত্র জল, স্নান করারও সৌভাগ্য হয়েছিল। পম্পা দুর্গা দেবীর নাম। দুর্গা দেবী ওখানে তপস্যা করে পম্পা নামে প্রসিদ্ধ, শিবকে সন্তুষ্ট করেছে। সেই পম্পা সরোবরের তীরে মাতঙ্গ ঋষির আশ্রম ছিল। ভগবান রামচন্দ্র লক্ষণ ঘুরতে ঘুরতে মাতঙ্গ ঋষির আশ্রমে পৌঁছান। সেখানে শবরী, যে শবরীর কথা শোনা যায়, সেই শবরী মাতঙ্গ ঋষির আশ্রম। শবরী একজন কি বলা যায় ট্রাইবেল মহিলা ছিল, মাতঙ্গ ঋষির আশ্রমে থাকতেন, সেবা করতেন। ভগবান রামচন্দ্রের আগমনে শবরী খুব সেবা করেছে, খুব সেবা করেছে। ভগবানের ফল মূল সংগ্রহ করা, পদধৌত করা, যাবতীয় আতিথ্য কাজ করেছে। ভগবানের আগমন, ভগবানের দর্শন, মা সীতা, লক্ষ্মণ অতীব আনন্দ উৎফুল্লিত হয়ে সেবা করেছে। তারপরে ভগবান তো ওখানেই, সেই শবরী, সেখানে সুগ্রীব হনুমানের কথা সূচনা দিলেন এবং তাদের পরিচয় করে দিলেন। অঞ্জনাদ্রি পাহাড় আছে, অঞ্জনা সুতো বলে না, অঞ্জনা হচ্ছেন হনুমানের মাতা। বায়ুদেব পবনদেবের কৃপায় অঞ্জনা গর্ভবতী হয়ে হনুমানকে জন্ম দিয়েছেন, সেই জন্য এই পাহাড়ের নাম হয়ে গেছে অঞ্জনা আদ্রি। আদ্রি মানে পাহাড়। তো সেই শবরী তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। সুগ্রীব এবং হনুমান। মাতঙ্গ ঋষি যখন জগৎ থেকে চলে গেলেন, তিনি সেই তার শিষ্য শবরীকে আশীর্বাদ করলেন, তোমার হাতে সেবা নিয়ে প্রভু রামচন্দ্র গেছেন, 14 বছর পরে আবার তিনি আসবেন, তোমার হাতে সেবা নেবেন, তোমাকে দর্শন দেবেন। সেই অপেক্ষায় শবরী ওখানে অপেক্ষা করছে। প্রতিদিন রামের পথ চেয়ে বসে থাকেন, প্রভু কখন আসবেন। রাস্তায় কখনো ফুল দিয়ে সাজিয়ে তোলেন, প্রভু নিশ্চয়ই আজকে আসবেন। জঙ্গলে গিয়ে ফলমূল খেয়ে চেখে দেখতেন, যে সমস্ত ফলগুলো মিষ্টি, মুখে চেখে দেখতেন মিষ্টি, সেগুলো রাখতেন ধুয়ে ভালো করে, প্রভু এসে গ্রহণ করবেন। অপেক্ষা করতে করতে 14 বছর চলে গেছে, কিন্তু গুরুদেবের নির্দেশ ছিল যে প্রভু রামচন্দ্র আসবেন। সেই আশা, ভক্তির একটা অঙ্গ হচ্ছে ভাব ভক্তির 9টা লক্ষণের ভিতরে একটা লক্ষণ হচ্ছে আশা বন্ধ। গুরুদেব বলে গেছেন প্রভু আসবেন, আশা বন্ধ। সেই শবরীর আশ্রম। শবরী হনুমান এবং সুগ্রীবের সঙ্গে পরিচয় করে দিলেন, কেননা সেই কিষ্কিন্ধা রাজের
রাজা ছিলেন সুগ্রীব, তার সঙ্গে বন্ধুত্ব হয় এবং সেই বন্ধুত্বের সুবাদে ভগবান রামচন্দ্র বলিকে বধ করেন। বালি আপনারা অনেকে জানেন, বালিকে আবার পিছন থেকে বধ করেছেন। অ্যাকচুয়ালি দেখতে গেলে ভগবান অন্যায়, ভগবানের সঙ্গে কোনো বিরোধ ছিল না বালির, কেবল সুগ্রীবের সঙ্গ নেওয়ার জন্য, সুগ্রীবের সন্তুষ্টি, সুগ্রীবের পক্ষ হয়ে তিনি বালিকে বধ করলেন পিছন থেকে। বালি সুগ্রীব তারা দুই ভাই। সুগ্রীব ছিলেন রাজা, সুগ্রীব রাজত্ব করার জন্য যুদ্ধ গেছেন, কয়েকদিন আসেননি। বালি সেই সুযোগের অসৎ ব্যবহার করেছিলেন, মনে করলেন সুগ্রীব মারা গেছে, আর ফিরবে না। সুগ্রীবের স্ত্রী রুমাকে হরণ করে নিজের কবজায় নিয়ে নিলেন। আর কয়েকদিন পরে যখন সুগ্রীব ফিরলেন, তাকে রাজ্য ফেরত দিলেন না। এটাই ছিল বালির অন্যায় সুগ্রীবের প্রতি। যখন ভগবান সুগ্রীবের সঙ্গে মিত্রতা স্থাপন করলেন, সুগ্রীব সহায়তা চাইলেন প্রভু রামচন্দ্র। আর বালির একটা ঐশী ক্ষমতা ছিল, তার সামনে যে আসতো, সামনে আসলেই, বালির সামনে আসলেই অর্ধমৃত হয়ে যেত। কি একটা মোহিনী বিদ্যা ছিল। সেই জন্য ভগবান তার সামনে যাননি, পিছন থেকে বধ করেছেন এবং সুগ্রীবকে রাজ্য ফিরিয়েছেন, তার স্ত্রীকে উদ্ধার করেছেন। অনেকে প্রশ্ন করে ভগবান কেন পিছন থেকে মারলেন? ভগবান তো এটা অন্যায় করেছেন, আর বালি বুঝেছেন ভগবানের অন্যায়। সেই জন্য কেউ কেউ বলে বালি তার অন্যায়ের প্রতিশোধ নেওয়ার জন্য কৃষ্ণলীলায় তিনি জরাব্যাধ রূপে হয়ে এসে তীরবিদ্ধ করেছেন ভগবানের পায়ে। তো যাই হোক, মেনলি যেটা ছিল যে অনেকে ভগবানের নামে কেউ ভুল মন্তব্য করতে পারে, ভগবান কেন অন্যায় করে? না, ভগবান কেন অন্যায় করে? আবার ভগবান রামচন্দ্র তো মর্যাদা পুরুষোত্তম, তার তো অন্যায়ের প্রশ্নই আসে না। এখানে একটা শিক্ষা, শাস্ত্রের শিক্ষা হচ্ছে অন্যায়ের প্রতিশোধ অন্যায়। অন্যায়ভাবে তিনি সুগ্রীবকে রাজ্য থেকে বিতাড়িত করেছিলেন, সুগ্রীবের স্ত্রীকে হরণ করেছে। চাণক্য পণ্ডিত বলেছেন, সারল্যম সরলে কুর্জাত সঠে ষষ্ঠম সমাচরে। সরল লোকের সঙ্গে সরল মতো আচরণ করো, সঠ প্রতারণা ব্যক্তির সঙ্গে প্রতারণার মতো আচরণ করতে। বাংলায় একটা কথা বলে না, সোজা আঙুলে ঘি উঠলে আঙুলটাকে বাঁকাতে হবে, যেটা ভগবান কৃষ্ণ করে গেছেন কুরুক্ষেত্রের মাঠে। দুই পক্ষ যখন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শুরু হবে, তার আগে কিন্তু যুদ্ধের শর্ত লিখিত হয়েছে, যেটাকে বলে এগ্রিমেন্ট, সাইন হয়েছে। কার সঙ্গে কার যুদ্ধ হবে, মহারথীর সঙ্গে মহারথী, রথীর সঙ্গে রথী, অশ্বারোহীর সঙ্গে অশ্বারোহী, গজারোহীর সঙ্গে গজারোহী যুদ্ধ হবে। মহারথীর সঙ্গে একজন মহারথী। অনেক বড় লম্বা কথা। একে তো অর্জুন যুদ্ধ করতে চাইছিলেন না, ভগবান থেকে 18 অধ্যায় গীতা শোনালেন। অর্জুন বললেন, ঠিক আছে, আমি যুদ্ধ করব। কিন্তু যুদ্ধ জমছে না। ভগবান তখন পাণ্ডব পক্ষের
দুটো উইকেট ফেলেছেন, একটা হচ্ছে অভিমন্যুর বধ আর একটা হচ্ছে ঘটোৎকচের বধ। এই দুটো মৃত্যু হতে যুদ্ধক্ষেত্র জমে উঠেছে। কৌরবের পক্ষে ছিল 11 অশ্বহিনী, বড় 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 খেলোয়াড়, বড় বড় গাম্ভীর্যপূর্ণ যোদ্ধা, ভীষ্মদেব, দ্রোণাচার্য, কর্ণ, অশ্বত্থামা, সব কৌরবদের পক্ষে। তাদের সৈন্য সংখ্যাও বেশি ছিল, আর সব বড় বড় ব্যক্তিত্ব তাদের পক্ষে। পাণ্ডবদের পক্ষে প্রায় হাফ, ওদের 11 অশ্বসৈনী, এদের 7 অশ্বসৈনী। আর এদিকে এখানে শিষ্যরা সব, গুরু তো ওদিকে, পিতামহ ওদিকে। তথাপি ভগবান পাণ্ডবদের জয় দিয়েছেন এই 60 অন্যায় করে যুদ্ধে জিতিয়েছেন পাণ্ডবদের, অন্যায়ভাবে। আপনি ভীষ্মদেবের মৃত্যু দেখুন। ভীষ্মদেবকে কি অর্জুন প্রকৃতপক্ষে ক্ষত্রিয়ের ক্ষমতা দিয়ে যুদ্ধে তাকে হারিয়েছেন? না, কৌশল করে ফেলে দিলেন। দ্রোণাচার্যের কথা চিন্তা করুন, সত্যিকারের যুদ্ধ করে গুরুদেবকে হারিয়েছেন অর্জুন? না, এটা মিথ্যা কথা ছড়িয়ে দিলেন। ঘোষণা হয়ে গেল মাইকে যে দ্রোণাচার্যের সামনে খুব জোরে অশ্বত্থামা হত, ব্যাস তাতেই দ্রোণাচার্য পুত্র শোকে ভেঙে পড়লেন। ড্রাইভার, অর্জুনের ড্রাইভার, অর্জুনকে মালিক এখনই বধ কর। কর্ণের কেন এত অন্যায়? সব অন্যায়, কিন্তু কর্ণের ক্ষেত্রে, কর্ণেরও অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে করতে কর্ণের রথের চাকা মাটিতে পুঁতে গেল। কর্ণ রথ থেকে নেমে চাকা তুলছেন, ড্রাইভার ভগবান কৃষ্ণ তখনই নির্দেশনা করল, এইটাই সময় কর্ণকে বধ কর। এটাও অন্যায়। দুর্যোধনের সঙ্গে ভীমের যখন যুদ্ধ হচ্ছিল, ভীম প্রকাশ করলেন যে কৃষ্ণ, আমি আর পারছি না, দুর্যোধনের সঙ্গে আমি পেরে উঠছি না। কেননা দুর্যোধনের শরীরটা তো লোহার শরীর ছিল। যখন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শুরু হবে, দুর্যোধন মায়ের কাছে গিয়েছিলেন, মা তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যুদ্ধে যাব। মা বললেন তুমি কালকে সকালে আসো, তোমাকে আমি আশীর্বাদ করব যাতে তুমি যুদ্ধে জয়লাভ করতে পারো। পরের দিন সকালে, আর মা বলে দিয়েছেন যে তুমি সম্পূর্ণরূপে উলঙ্গ আসবে। সেই অনুযায়ী আসছেন পরের দিন সকালে মার কাছে আশীর্বাদ নিতে। যুদ্ধ করার, যুদ্ধ জয় করার শক্তি মা দেবে। উলঙ্গ হয়ে আসছেন। ভগবান চিন্তা করলেন, দুর্যোধন যদি পুরো, মা তাকে যদি পুরো শক্তি দিয়ে দেয়, তাহলে তোমার মহাভারতটা কমপ্লিট হবে না, তো যুদ্ধটা কমপ্লিট হবে না। ভগবান সামনে যেই রাস্তা দিয়ে দুর্যোধন একদম ন্যাকেড হয়ে যাচ্ছিল, উলঙ্গ হয়ে, ভগবান সামনে দাঁড়িয়ে, আরে আপনি উলঙ্গ, কি ব্যাপার? হায় হায় হায়, সে কি দেখছি, ঠিক দেখছি তো? লজ্জায় পড়ে গেছেন বেচারা। বলছে কোথায় যাচ্ছেন? মায়ের কাছে আশীর্বাদ। তো সেই উলঙ্গ কেন? বাচ্চারা না হয় মায়ের কাছে উলঙ্গ হয়ে যায়, আপনি উলঙ্গ হয়ে যাচ্ছেন। কমপক্ষে নিম্নাঙ্গটা ঢেকে যান। নিম্নাঙ্গটা ঢেকে গেলেন, মার কাছে পৌঁছে প্রণাম করে মাকে বলেন, মা আমি এসেছি। মার তো চোখে পটি বাঁধা ছিল, তিনি অন্ধ ছিলেন না, তার স্বামী অন্ধ ছিলেন। কিন্তু স্বামীর প্রতি যাতে খারাপ আচরণ বা কুবাক্য না এসে যায় মুখে, তাই স্বামীর মতো সমান পরিস্থিতি তিনিও চোখকে ঢেকে রাখতেন। আমিও অন্ধ, অন্ধের স্ত্রী, আমিও অন্ধ। কেন কখনো কোনো স্ত্রীরা একটু যদি বেশি ইনকাম করে বা একটু বেশি কাজ করলেই কথা শুনিয়ে দেয় স্বামীকে,
স্বামীর মর্যাদা না দিয়ে, স্বামীকে আমার থেকে হীন মনে করে সেই কটু বাক্য বেরিয়ে, যেটা গান্ধারী খুব সতর্ক ছিলেন এর জন্য। তো যখন শুনলেন যে ছেলে এসছে, তো তুই 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 পুরো খালি গায়ে নেকাড এসছে, তো হ্যাঁ। মা তখন চোখের পটি খুলে তার যে সতীত্বের শক্তি, স্বামী সেবার শক্তি, সতীত্বের শক্তি দিয়ে, মানে দেহের শক্তি দিয়ে, চোখের শক্তি দিয়ে দুর্যোধনকে উপর থেকে লোহার মতো বানিয়ে নামছে। যখন এই কোমরের কাছে পর্যন্ত, তোকে বললাম সম্পূর্ণ খালি গায়ে আসতে, তুই এইটুকু কাপড় পরে এসছিস। দুর্যোধন কি উত্তর দেবে? গান্ধারী বললেন, তোমার আসার পথে কি কৃষ্ণের সঙ্গে দেখা হয়েছে? বলছে হ্যাঁ। তখন গান্ধারী নিশ্চিত হলেন, তোমাকে আমি বাঁচাতে পারলাম না, এই জায়গাটা তোমাকে গদা মেরে তোমাকে ফেলে দেবে। এই জায়গায় কিন্তু গদা মারা ঠিক নয়, কিন্তু ভীম আর দুর্যোধন গদা যুদ্ধ চলছে, ভীম হেরে যাচ্ছে, সেখানে একমাত্র দর্শক ছিলেন ভগবান কৃষ্ণ। ভগবানকে ইশারা করছেন, আমি পারছি না। ভগবান বলেন এইখানে মারা, ইশারা করলেন। তো এটাও অন্যায়। সব ক্ষেত্রে দেখবেন, যুদ্ধক্ষেত্রে পুরোটাই। তা আপনি বলুন ভগবান কেন অন্যায় করলেন? একটাই উত্তর, অন্যায়ের প্রতিশোধ অন্যায়। কৌরবরা আগে অন্যায় করেছে। কৌরবরা কি অন্যায় করলেন? না, যুদ্ধের শুরুতে আমি বলেছি এগ্রিমেন্ট হয়েছে, শর্ত হয়েছে, একজনের সঙ্গে একজন যুদ্ধ করবে, একজন মহারথী আরেকজন মহারথীর সঙ্গে যুদ্ধ করবে। কৌরব পক্ষের যত বড় বড় মহারথী ছিলেন, ভীষ্ম, দ্রোণ, কর্ণ, অশ্বত্থামা, কৃপাচার্য, মাঠে একাই যুদ্ধ করছেন অভিমন্যু। ভীষ্মকে হারিয়েছেন, কর্ণকে হারিয়েছেন, দুর্যোধনকে হারিয়েছেন। তখন দুর্যোধন ঘোষণা করলেন, 7 জন মিলে অভিমন্যুকে অ্যাটাক করো, বধ করো। এটা প্রথম অন্যায়। একজনের সঙ্গে একজন যুদ্ধ হওয়ার কথা, 7 জন মিলে অ্যাটাক করলেন, অভিমন্যুকে বধ করলেন। আর সে ছিল ভগবানের ভাগনা। সেই অন্যায়ের প্রতিশোধ সব কৌরবদেরকে পিটিয়ে পিটিয়ে মেরেছে অন্যায় ভাবে। তো এখানেও ভগবান রামচন্দ্র পিছন থেকে বালিকে বধ করলেন। তারপরে সুগ্রীবের সঙ্গে, হনুমানের সঙ্গে সীতা উদ্ধারের প্রস্তুতি এবং আলোচনা, কিভাবে সীতাকে উদ্ধার করা যায়, কে যাবে সীতার সন্ধানে, সীতা এখন কোথায় আছে, কি পরিস্থিতিতে আছে। সুগ্রীবের সেক্রেটারি, পার্সোনাল সেক্রেটারি হনুমানকে চয়ন করা হলো। হনুমান যাবে, কিভাবে যাবে, কবে যাবে, সব প্রস্তুতি চলছে। এরপরে আসবে লঙ্কা কাণ্ড, যুদ্ধের প্রস্তুতি নিয়ে হনুমানকে পাঠানো হলো। হনুমান সীতার খবর নিয়ে আসবেন শ্রীলঙ্কা থেকে। সেই আলোচনা আমরা কালকে করব, লঙ্কা কাণ্ডে প্রবেশ করব। শ্রী চৈতন্য চরিতামৃত মহাকাব্য। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র, জয় গৌরভক্তবৃন্দ। শ্রী চৈতন্য চরিতামৃত মহাকাব্য আদি লীলা সপ্তম পরিচ্ছেদের আমরা সেই আলোচনা প্রকাশানন্দ সরস্বতী সন্ন্যাসীদের সঙ্গে মহাপ্রভুর আলোচনা
আলোচনা হচ্ছে তুমি বেদ শুনছো না কেন, হরিনাম করে ধেই ধেই নাচছ, এটা তো সন্ন্যাসীর কাজ নয়। তারই উত্তর দিতে গিয়ে কেন বেদ পড়ি না, বেদে কি আছে তারই আলোচনা আছে। অবিচিন্ত শক্তিযুক্ত শ্রী ভগবান ইচ্ছায় জগৎরূপে পায় পরিণাম। ভগবান কৃষ্ণ তিনি ইচ্ছাক্রমে এই জগৎ সৃষ্টি করেছেন, তথাপি অচিন্ত শক্তে হয় অবিকারী, প্রাকৃত চিন্তামণি তাহে দৃষ্টান্ত যে ধরি। চিন্তামণির স্পর্শে লোহা সোনায় পরিণত হয়, কিন্তু তবুও চিন্তামণির কোনো পরিবর্তন হয় না। এই দৃষ্টান্ত থেকে বোঝা যায় ভগবান থেকে অসংখ্য জগৎ, অসংখ্য সৃষ্টি এসেছে, কিন্তু ভগবান কিন্তু অবিকারী, ভগবান নিরাকার নয়, আকারহীন হয়ে গেছে। এটা আপনাদের ভ্রান্ত ধারণা। নানা রত্ন রাশি হয় চিন্তামণি হইতে, তথাপিও মণি রহে স্বরূপে অবিকৃতে। প্রাকৃতে বস্তুতে যদি অচিন্ত শক্তি হয়, ঈশ্বরের অচিন্ত শক্তি ইতে কি বিস্ময়। পরশমণি একটা প্রাকৃত জিনিস, সে যদি লোহাকে ছুঁয়ে লোহাকে সোনায় পরিণত করে দেয়, সেই পরশমণির কোনো পরিবর্তন হয় না। তাহলে একই রকম ভগবান যে অচিন্ত শক্তি ভগবান, তারকে তিনি কেন নিরাকার হয়ে যাবেন, যেটা বেদে নিরাকার বলে প্রকাশ করা হয়েছে? এটা তো ভুল ধারণা। প্রণব সে মহাবাক্য বেদের নিধান, ঈশ্বর স্বরূপ প্রণম সর্ব বিশ্বধাম। অনেকে ওম বলে ভগবানকে সম্বোধন করে। হ্যাঁ, ওম ঠিক আছে, বেদের মহাবাক্য, কিন্তু ওম হচ্ছে স্বয়ং ভগবান রূপে তাকে স্বীকার করা উচিত। ওমের স্বরূপ হচ্ছে কৃষ্ণ, কৃষ্ণ নিচে গিয়ে ওম রূপে প্রকাশ করেছে। শব্দব্রহ্ম ওমকার হচ্ছে বেদের মহাবাক্য, তা হচ্ছে বৈদিক মন্ত্রের আধার। তাই শব্দ ব্রহ্মরূপে পরমেশ্বর ভগবানের প্রকাশ এবং সমস্ত সৃষ্টির আধারকে ওঙ্কারে স্বীকার করা হয়েছে। সর্বাশ্রয় ঈশ্বরের করি প্রণব উদ্দেশ, তত্ত্বমসি বাক্য হয় বেদেরও এক দেশ। প্রণব বা ওঙ্কার দ্বারা সমস্ত বৈদিক জ্ঞানের চরম লক্ষ্য পরমেশ্বর ভগবানকে বোঝানো হয়েছে। ওঙ্কার মানে নিরাকার না, ভগবান স্বয়ং। কিন্তু তত্ত্বমসি বাক্যে বেদের আংশিক অর্থ। তত্ত্বমসি সেই তদ বস্তু আমি, ওরকম এটা আছে তুমি সেই চিত্র। প্রণব মহাবাক্য তাহা করি আচ্ছাদন, মহাবাক্যে করি তত্ত্বমসির স্থাপন। তাই শঙ্করাচার্যের অনুগামীরা সেই প্রণব ওঙ্কার সাক্ষাৎ ভগবানকে শঙ্করাচার্য অনুমান যুক্তি প্রমাণ ছাড়াই তত্ত্বমসি বাক্য প্রয়োগ করেছে। সর্ববেদ সূত্রে করে কৃষ্ণের অভিধান, মুখ্য বৃত্তি ছাড়ি কইলা লক্ষণা ব্যাখ্যা। সমস্ত বেদে, বেদে রামায়ণে চৈব পুরাণে ভারতে তথা আদ্যাবন্তে চ মধ্যে চ হরি সর্বত্র গৃহতে। মহাভারতে রামায়ণে আদ্য মধ্যে অন্তে সব জায়গায় হরির কথা লেখা আছে, হরি সর্বত্র গিয়ে। কিন্তু বেদের শ্লোকেও হরির কথা আছে, কিন্তু তার মুখ্য অর্থটা না প্রকাশ করে শঙ্করাচার্য এবং তার অনুগামীরা গৌণ অর্থ প্রণব মানে অহংকার এটা প্রকাশ করে গেছে। শত প্রমাণ বেদ প্রমাণ শিরোমণি, লক্ষণা করিলে শত প্রমাণ তাহানি। শত প্রমাণ বেদ হচ্ছে প্রমাণের শিরোমণি, কিন্তু মন গড়া অর্থ ব্যাখ্যা করলে তো বেদের বিচারটা তো নষ্ট হয়ে যায়, নিজের মতো ব্যাখ্যা করেছে। এই মতো প্রতিসূত্রে সহজার্থ ছাড়িয়া
গৌণার্থ ব্যাখ্যা করে কল্পনা করিয়া। এইভাবে পুরো বেদটাকে শঙ্করাচার্য মুখ্য অর্থ ছেড়ে নিজের মতো কল্পিত ব্যাখ্যা দিয়ে গেছে। এই মতে প্রতিসূত্রে করে না দূষণ, শুনি চমৎকার হইল সন্ন্যাসীর গণ। প্রত্যেকটা লাইন শঙ্করাচার্যের ভাষ্যকে তিনি ভুল ধরালেন মহাপ্রভু। আর সন্ন্যাসীরা নির্বাক হয়ে গেছে, সঠিক ব্যাখ্যা দিচ্ছেন তো মহাপ্রভু। তারা খুব খুশি হয়েছে, চমৎকৃত হয়েছে, এরকম ব্যাখ্যা তো শুনি নাই। সকল সন্ন্যাসী কহে শুনহ শ্রীপাত, তুমি যে খণ্ডিলে অর্থ নহে সে বিবাদ। ঠিক আছে, তুমি যে শঙ্করাচার্যের যে বেদের ভুল ব্যাখ্যা, এটা অস্বীকার কিছু নেই, ভালোভাবে ব্যাখ্যা করেছে তুমি। আচার্য কল্পিত অর্থ ইহা সবে জানি, সম্প্রদায় অনুরোধে তবু তাহা মানি। যদিও এটা শঙ্করাচার্যের কল্পিত ব্যাখ্যা বেদ, কিন্তু যদিও তারা আমাদের সন্তোষ বিধান করে না, তথাপি যেহেতু সম্প্রদায়ে রয়েছে তাই আমাদের এটা মানতে হয়। মুখ্যার্থ ব্যাখ্যা করো দেখি তোমার বল, মুখ্যার্থে লাগালো প্রভু সূত্র সকল। এতক্ষণ তো ভুল ধরিয়েছেন, এখন অরিজিনাল ব্যাখ্যা শুরু করছেন।